আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রজবুল মুরাজ্জব মাসের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলায় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলহামদুলিল্লাহ এই মাস বরকতময় মাস, রহমতপূর্ণ মাস। এই মাসে রজবের গুরুত্ব, মহত্বপূর্ণ বিভিন্ন আলোচনা হয়ে থাকে এবং বিশেষ করে এই মাসে উল্লেখযোগ্য একজন বুজুর্গ যাদের কদমের বরকতে, যাদের দিনের দাওয়াতের বরকতে আজকে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ ভারত সহ আমরা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের বিশেষ করে পূর্বপুরুষ যারা ছিল তাদের আলহামদুলিল্লাহ হাতে, তাদের মাধ্যমেই ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের দেশে এসেছেন। এইভাবেই আল্লাহ পাকের দয়ায় ইসলামের আজকে আমাদের বাংলাদেশে এবং ভারত, পাকিস্তান, এভাবে বিভিন্ন দেশে আজকে আলহামদুলিল্লাহ ইসলামের ঝান্ডা উঠছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা দ্বীনের জন্য কাজ করেছে, মহান ওলিয়ে কামিল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উরুস মুবারক হচ্ছে এই রজবুল মুরাজ্জব মাসে। 6 তারিখ এনার উরুস মুবারক রয়েছে, আর 6 রজব আলহামদুলিল্লাহ এনার উরুস মুবারক খাজা গরিবে নওয়াজের আশিকগণ মিলাদের মাধ্যমে, ইসালে সাওয়াবের মাধ্যমে উদযাপন করে থাকে। আর এরই ধারাবাহিকতায় মাদানী চ্যানেল বাংলায় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি ট্রান্সমিশন নিয়ে উপস্থিত হয়েছে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ব্যক্তি ছিলেন, কেমন ওলিয়ে কামিল ছিলেন, তার শৈশব কেমন ছিল, তার জীবনী কেমন ছিল, তার ইসলামের দাওয়াতের ধরন কেমন ছিল, তিনি দিন ইসলামের কাজ করতে গিয়ে কি কি কোরবানি দিয়েছেন, কি কি কষ্ট সহ্য করেছেন, কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এরকম অসংখ্য বিষয়, অসংখ্য তথ্য উপাত্ত আমরা ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা সকলকে বলবো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ত করে নিই। আর বিশেষ করে আজকের যে ট্রান্সমিশন এর মধ্যে আজকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সুন্দর করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, নাত খা ইসলামী ভাই রয়েছেন। আমরা নাতও শ্রবণ করব এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করব। একটা বিষয় আমরা নিব, ওই বিষয়ের উপর ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শ্রবণ করব। আজকের স্টুডিওতে আলোচনা করার জন্য আমার ডাইন সাইডে মোবাল্লিগে দাওয়াত ইসলামী, আমরা অনেকেই চিনি মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, মোহাম্মদ কাউসার আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। আমাদের সাথে নাত খা ইসলামী ভাই, এরপরে রয়েছেন আমাদের ইকবাল আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমাদের বাম সাইডে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শহীদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ কারীম ওনাদের থেকে আলোচনা শ্রবণ করব। আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বে শুরুতে একটি দুরূদ শরীফের ব্যাপারে আমরা ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। এর মধ্য থেকে একটি ফজিলত আমরা যদি দেখি যে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদে পাকের ব্যাপারে বলেছেন, ইযা নাসিতুম শাইআন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিসে মুবারকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন যে কেউ যদি দুরূদে পাক পাঠ করে এর বরকতে তার ভুলে যাওয়া বিষয়, ভুলে যাওয়া জিনিস তার স্মরণে এসে যাবে। তো আসুন আজকে আমরা এই অনুষ্ঠানে নিয়ত করি, আলহামদুলিল্লাহ রজব মাস যখন আসে মানুষের
আলহামদুলিল্লাহ ইবাদতের মাত্রা তখন থেকেই শুরু হয়ে যায় আল্লাহ পাকের দয়ায়। তো আমরা কেনই বা রজব মাসকে ইবাদতের বীজ বপনের মাস বলা হয়েছে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম রজব মাসে আমরা অধিক হারে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আছেন আপনাদেরকেও বলবো আপনারা কল মেসেজ করতে ভুলবেন না। আপনারা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, মেসেজ করুন। এই অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতেও নেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়েছি, তাও আপনাদের কাছে বলবো। আসুন শুরুতে একটি নাতে রাসূল আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় এবং সেই বিষয়ের উপর ইনশাআল্লাহুল কারীম আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় তো গো তোমার দিদার। প্রিয় নবী করো পূর্ণ আশা আমার, প্রিয় নবী করো পূর্ণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার। মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূর্ণ আশা আমার। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে, আকা সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে, সবখানে তুমি গেলে শান শোকতে, সবখানে তুমি গেলে শান শোকতে। এই অধম গোলামের স্বপ্নেও একবারে, অধম গোলামের স্বপ্নেও একবার। প্রিয় নবী এসে তুমি দাও না দিদার, প্রিয় নবী এসে তুমি দাও না দিদার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, আকা মদিনে वाले आका मेरे आका। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, থাকবে
তার অন্তরে এই অধম পাপীকে যদি তুমি একবার এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে তোমার দাও গো দিদার প্রিয় নবী এসে তোমার দাও গো দিদার পূর্ণিমার রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে পূর্ণিমা রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার মৃত্যু শয্যায় আছে অধম গোলাম তোমার আকা মৃত্যু শয্যায় আছে অধম গোলাম তোমার নুরানি চেহারা দেখতে বেকুল মন যে তার নুরানি চেহারা দেখতে বেকুল মন যে তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার প্রিয় নবী এসে দাও না দিদার তোমার প্রিয় নবী এসে দাও না দিদার তোমার নির্জন জায়গা কবর আর রাতের আধার আকা मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका निर्जन जाएगा कबर আর রাতের আধার কাপন পরিহিত আছে গোলাম তোমার কাপন পরিহিত আছে গোলাম তোমার থাকবে
থাকবে সে কিভাবে কষে সাথী তার থাকবে সে কিভাবে কানে সাথী তার কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার পূর্ণিমা রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূর্ণ আশা আমিন আমিন। আল্লাহ পাক সকল আশিকানে রসুলকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ছাড়া দুনিয়া আখিরাতে কবরে কোথাও আমরা কখনো পার হতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, মোহাব্বত, ভালোবাসা এটাই উম্মতকে পার করাবে। অনেক আশিক শুধুমাত্র তার প্রেমের কারণে, শুধুমাত্র তার মোহাব্বতের কারণে, শুধুমাত্র তার ইশকের কারণে আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। আল্লাহ পাক সেই আশিকদের মধ্যে আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রজব মাস এর মধ্যে আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের মাস রয়েছে। আলহামদুলিল্লাহ রজবের ব্যাপারে একটি হাদিসে মুবারকও রয়েছে যে ইন্না রজবা শাহরুল্লাহ, যে রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরাও এই দোয়াটি অধিক হারে করি, সম্ভব হলে কমপক্ষে 3 বার করে পড়ব। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে একবার অথবা 3 বার, যেন বিশেষ করে প্রসিদ্ধ এটাই আমরা যে 3 বার করে পড়ি, এটাই যেন আমরা পড়ি 3 বার করে এই দোয়াটা পড়তে থাকি, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে যে আমরা বিষয় নিয়েছি, আজকের যে অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের উপলক্ষে, ওনার স্মরণে অনুষ্ঠান হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ, হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই অনুষ্ঠানের আজকের যে বিষয় নিয়েছি আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী। আজকে ইনশাআল্লাহুল কারীম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। শুরুতে আমরা ডান পাশে ইনশাআল্লাহুল কারীম যাব। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আজকে যারা দর্শকবৃন্দ আছেন হয়তো আপনার নাম শুনেছেন, কিন্তু ওনার মূল জায়গা কোথায়, মূল জন্মস্থান কোথায়, ভারতে কীভাবে এসেছেন বা এখানেই কেন আসলো, তো ইনশাআল্লাহ এনার পরিচিতি কী, কখন এনার দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে জানবো আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ। শুরুতে আমরা ডান দিক থেকে আমার কাউসার ভাইয়ের কাছে আসবো যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলে ইনি কে? আমরা শুধু তো নাম শুনেছি খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, এনার পরিচিতি সম্পর্কে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। মাশাআল্লাহ, প্রথমত শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আসার বসার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সকলকে এবং সকল দর্শক শ্রোতাদেরকেও পবিত্র রজব মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ পেশ করছি। আলহামদুলিল্লাহ, অনেক বরকতময় একটি মাস আমাদের মাঝে আগমন করেছে এবং আল্লাহ পাকের অনেক বড় দয়া যে এই মাসের মধ্যে তো ইবাদতের, রিয়াজতের, তো রমজানের প্রস্তুতি, প্রিপারেশন আউলিয়া কেরাম, সাহাবা কেরাম তো এখন থেকেই শুরু করে দিতেন, বরঞ্চ রমজান মাস 1 মাস ব্যতীত বাকি 11 মাসে তারা প্রিপারেশন নিতেন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, এই 3 মাসকে বিশেষভাবে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ সেই মাস আমাদের মাঝে চলমান আছে, সে রজব মাস। এবং সে রজব মাসের মধ্যে আরও বরকতময় মাসালা যেটা আজকে আলহামদুলিল্লাহ খাজা গান আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই, খাজা সাহেব রহমতুল্লাহ আলাই
ইনার উপলক্ষে, ইনার উরুস শরীফ উপলক্ষে যে আলোচনা, সেখানে আসার বসার সৌভাগ্য। তো আপনি প্রথমত যে বিষয় নিয়েছেন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইনি কে ছিলেন বা ইনি কেমন ব্যক্তি, ইনার পরিচিতি সম্পর্কে যেটা আপনি বোঝাতে চেয়েছেন। তো আসলে মানে ইনি কেমন একজন আল্লাহ পাকের নেককার বান্দা, আউলিয়া কেরামের মধ্যে কেমন উঁচু মর্যাদার আল্লাহর ওলি হলে জি, ইনার শৈশবে যদি আপনি দেখেন, ছোটবেলায় সাধারণ ছোট বাচ্চাদের মতো জীবন তিনি অতিবাহিত করেননি। দৈনন্দিন সাধারণত যেরকম ছোট বাচ্চারা খেলাধুলার মধ্যে অতিবাহিত করে, মধ্যে তাকে বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকে, এগুলা না, বরঞ্চ ইনি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তার রসুলের দেখানো পথে, যেমন আপনি শুনে খুশি হবেন যে এটা আসলে আমি যখন পড়লাম যে ইনি এত মিশুক এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ইনার বয়সে যারা ছোট ছোট বাচ্চা থাকতো, ইনা থেকে ঘরের মধ্যে দাওয়াত দিতেন, তাদেরকে খাওয়াতেন, তাদের সঙ্গে মেহমানদারি করতেন, এবং ছোট বয়সেও নেকির দাওয়াত এমন ভাবে দিতেন, হে শিশুরা, আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি অকারণে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ছোট বয়সের মধ্যে লিখে দেওয়া দিয়েছে, হে শিশুরা, হে আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমাদেরকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করে নাই, আমাদের আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইনি এমন একজন খাজা গরিবে নওয়াজের বিশেষ করে যে জিনিসটা প্রসিদ্ধ, জি, যে গরিবদেরকে খাওয়ানোর বিষয়। সুবহানাল্লাহ। তো এটা তো হচ্ছে আমরা জানি যে মাজারে পাকে মাশাআল্লাহ শুয়ে আছেন, মানুষ যাচ্ছেন, এখনো দৈনিক হাজার হাজার মানুষ যাচ্ছেন, খাবার খাচ্ছেন, কিন্তু খাজা গরিবে নওয়াজ একদম ছোটবেলা থেকে এটাকে মানে শুরু। এটা স্বাভাবিক, কেমন একটা ব্যাপার যে ছোটবেলায় মানুষকে ডেকে আনা। আপনি দেখবেন ছোটবেলার মধ্যে ছোট বাচ্চা একজনের খাবার একজন খেয়ে নেয়, হ্যাঁ, আমার খাবার তো আপনি খেতে পারবেন না, আমি খাবো এটা। কিন্তু সেই জায়গায় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে মানুষকে নিজে ঘরের মধ্যে এনে খাবার খাওয়াতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, আজকে আমরা সেই সেই ব্যক্তিত্ব এর আলোচনা শ্রবণ করছিলাম। তো ইনার নাম হচ্ছে, আমরা খাজা গরিবে নওয়াজ, ইনার যে উপাধি প্রসিদ্ধ সম্পর্কে জানি, ইনার উপাধির মধ্যে আপনি খাজা গরিবে নওয়াজ পেয়ে যাবেন, ইনার উপাধির মধ্যে মঈনুদ্দিন পেয়ে যাবেন, হয়তো এটা নিয়েও আলোচনা চলে আসবে বিভিন্ন আমাদের এর মধ্যে। এবার অসংখ্য উপাধি ইনার রয়েছে, যেমন তো সুলতানুল হিন্দ ইনাকে বলা হয়। ইনার উপাধির মধ্যে আতায়ে রসুল এটাও রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত ইনার নাম হচ্ছে হাসান, আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এবং ইনি আবার ইনার মা ও বাবা উভয়ের দিক দিয়ে হাসান এবং হুসাইন, অর্থাৎ উভয় দিক দিয়ে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর রয়েছে। এবং আমার সৈয়দজাদা যাদেরকে বলা হয়, অর্থাৎ আমার নবীর বংশ যারা আমরা বলে থাকি। ইনি মূলত 537 হিজরি সনে সিজিস্তান বা সিস্তান, বর্তমান ইরান, যেটা ইরান এলাকা, এখানে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি সিরিয়া, যদি ইনার বলেন সফরের কথা, এটাও ইনশাল্লাহ আমি আজকে আলোচনা করব, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনি জ্ঞান অর্জনের জন্য বিশেষত আপনি সিরিয়া থেকে শুরু করে বাগদাদ বলেন, কিরমান বলেন, ইত্যাদি জায়গা তিনি সফর করেন। এবং ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি অসংখ্য জায়গায় ইলমে দ্বীনের জন্য সফর করেছে, সেটাও শুনবো। তার আগে ইনার পীরের ব্যাপারেও যদি বলি, ইনার পীর ছিলেন মুর্শিদ হযরত খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, এটাও সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনবো। এবং ইনি বিশেষভাবে মক্কা মদিনা জিয়ারতকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তার ভারতের বিলায়ত প্রদান করা হয়, যেটা ভারতে আসার বিষয়ে, যেটা হুজুর আমার মাশাআল্লাহ মুবাল্লিগ আছে আলোচনা করবে। তো এভাবে বিস্তারিত ইনার জ্ঞান অর্জন এবং প্রজ্ঞা মারিফাতের নূরের এই প্রদীপ 6 রজবুল মুনাজ্জব, এই মাসের 6 তারিখ ইনি 627 হিজরি সনে 627 হিজরি সনে আজমির শরীফ, রাজস্থান, ভারতের মধ্যে তিনি এই নশ্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তো ইনার ব্যাপারে আরেকটু যদি বিস্তারিত বলি, আল্লাহ পাক ইনার ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুক। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আপনি আজকে বয়ানের মধ্যে যেটা বলেছি, ইনার পরিচিতি সম্পর্কে যদি একটু শুরু থেকে বলি, একটা হচ্ছে ইনার জন্মস্থান, তো আমরা এই বিষয়ে একটু শ্রবণ করলাম, ইরানে ইনার জন্ম, ইরানে ইনার জন্ম, এবং ইন্তেকালও আমরা জানি বর্তমানে, যেখানে মাশাআল্লাহ যেখানে আরাম ফরমাচ্ছেন। তো আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ইনার যে সৈয়দজাদা, যে বিষয়টা বললাম, ইনার 12 জন পূর্বপুরুষের মাধ্যমে, 12 জন যে পূর্বপুরুষে যাই, 12 জন পূর্বপুরুষের মাধ্যমে তিনি আমার বংশীয় ধারাটা আমার হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পর্যন্ত পৌঁছে যায়। এবং সংখ্যাটাও 12 নিসবত, মাশাআল্লাহ, বিলায়াতের সম্রাট যাকে বলা হয়, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, 12 জন পুরুষের পর সিরিয়াল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় পড়েন, তাহলে 12 জন পরে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তশরিফ এনেছেন। আচ্ছা, এর মধ্যে আমার খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনি এত ইলমে দ্বীনের প্রেমিক ছিলেন। ইনার বয়স যখন 15 বছর, তখন তার সম্মানিত পিতা
দুনিয়া থেকে পর্দা করেন। জি 15 বছর বয়সটা কেমন হতে পারে বর্তমান যুগে? যদি আমরা দেখি একটা মানুষ সে 15 বছর বয়সের মধ্যে কি করে, তার তো খেলাধুলার মধ্যে বলেন, স্কুলের মধ্যে বলেন, হ্যাঁ তার মাদ্রাসার মধ্যে বলেন, এই ধরনের একটা তার মাইন্ড সেট আপ কীরকম থাকে। তো এই বয়সেও তার বাবা দুনিয়া থেকে পর্দা করেন। তো পিতামাতা যদি না থাকে, যদি আপনি যে বয়সটা বললেন, অনেক সময় মানুষ পিতামাতা, আপনি যেটা বলেন 15 বছর বয়সেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেন, পর্দা করেন। ওই সময়ের পরে কিন্তু দর্শকবৃন্দ আপনি একটু খেয়াল করবেন, আমি মাঝখানে এটা বলার উদ্দেশ্য যে এরপরে কিন্তু মানুষ আপনার অন্যদিকে চলে যায়, বা ওই সময় গাইডলাইন যদি সঠিকভাবে কেউ করার মতো না থাকে সে নষ্ট হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপরেও কিভাবে এতটুকু মর্যাদা অর্জন করেছে, ইলমে দ্বীন কিভাবে অর্জন করেছে, এনার জ্ঞান কিভাবে অর্জন হয়েছে, ওই বয়সের পর থেকে কিভাবে অর্জন করলেন, বা এটার কি বলবো। এখানে একটা বিষয় দেখেন, 15 বছর বয়সের মধ্যে মানে আল্লাহ পাকের কেমন বড় দয়া ইনার মা বাবার পক্ষ থেকে, এবং আসলে ইনারা তো মাদারজাত আউলিয়া আমরা যারা বলি, আল্লাহ পাকের দয়া নিঃসন্দেহে সেটার কারণেই। কারণ আমি কেন বললাম 15 বছর বয়সের মধ্যে, এই বয়সেও ইনার থেকে আল্লাহ পাকের দয়া দ্বীন ইসলামের জ্ঞানের প্রতি এত উৎসাহ ছিল, এত উদ্দীপনা ছিল। সেটা কেন বললেন শুনেন, ইনার বাবা মা ইন্তেকাল করার পরে ইনার পৈতৃক সূত্রে ইনার মনে করেন কি কিছু সম্পদ তার পেলেন। সম্পদগুলো কি ছিল? একটি বাগান ইনার নামে এসে গেল ইনার বাবা ইন্তেকালের পরে। এরপরে আরেকটি হচ্ছে যে পাঞ্চাক্কি বলে, অর্থাৎ যেটা হচ্ছে যে পানির স্রোতের মাধ্যমে পিসা হয় বিভিন্ন আইটেম পদার্থগুলো, যেগুলো মেশিন বা তখন এগুলো পাঞ্চাক্কি এই ধরনের এগুলো ছিল। এই ধরনের একটা পাঞ্চাক্কিও পেলেন, একটা বড় একটা বাগানও পেলেন। আল্লাহ পাকের দয়া ইনার থেকে সদকার ব্যাপারে, দিনের জন্য দানের ব্যাপারে, ইলমে দিনের পথে এত আগ্রহ ছিল, আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে এত মন মানসিকতা। 15 বছর বয়সের মধ্যে তার মা বাবার পক্ষ থেকে শিক্ষা এবং আল্লাহ তাআলার দয়া এমন হয়ে গিয়েছিল, ইনি সম্পূর্ণ এই সম্পদ খরচ করে ফেললেন। কিভাবে খরচ করলেন দেখেন, বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে আল্লাহ পাকের দয়া কিছু গরিব দুঃখীদেরকে খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ গরিবদেরকে দান করে দিলেন, হ্যাঁ গরিবদেরকে দান করে দিলেন, দুঃখীদেরকে দান করে দিলেন, সহযোগিতা করলেন, এবং একটা অ্যামাউন্ট এটাও রেখে দিলেন ইলমে দ্বীনের অর্জন করা যেটা আগ্রহ। আমি আল্লাহর রাস্তায় সব বেরিয়ে যাব, মুসাফির হয়ে যাব, হ্যাঁ বেরিয়ে গেছে আল্লাহর রাস্তায় সফর করার জন্য। এই সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ কি করে দিয়েছেন? সদকা করে দিয়েছেন, খরচ করে দিয়েছেন, গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দেখেন, একটু যদি আমরা চিন্তা করি যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার পিতামাতার পক্ষ থেকে যা সম্পদ পেয়েছে, আলহামদুলিল্লাহ দ্বীনের রাস্তায়ও খরচ করেছেন আল্লাহ পাকের দয়ায়। ইনশাআল্লাহ হুজুর আবার আপনার কাছে আসবো, আমাদের সাথে যেহেতু আমাদের শহীদ ভাই রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ আমরা শুনছিলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিচিতি এবং ইনার পিতার ইন্তিকালের পর ইনি ইলমে দ্বীনের প্রতি কতটুকু মাশাআল্লাহ ইনার মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ইনি সম্পদ বিক্রি করে ইলমে দ্বীনের জন্য সম্পদ রেখে দিলেন যে আমি এটা দিয়ে ইলমে দ্বীন অর্জন করব। হয়তো আমরা বর্তমান সমাজে আমরা চিন্তা করি পিতামাতার পক্ষ থেকে যে সম্পদ পেয়েছি এটাকে একটু বাড়াবো, বিজনেস করব, দুনিয়ায় কিছু ইনকাম করব, কিন্তু খাজা গরিবে নওয়াজ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে দ্বীনের দিকে যেন আমার ওই সম্পদটা খরচ করি, আল্লাহর জন্য যেন আমি খরচ করি, ফকির মিসকিনকে গরিবদেরকে যেন আমরা দিই। মাশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ শহীদ ভাইয়ের কাছে আসবো যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আজমির শরীফে আগমন করা, আলহামদুলিল্লাহ আমরা শুনেছি কিছু, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। একটা বিষয়, আরেকটা হচ্ছে যখন খাজা গরিবে নওয়াজ হিন্দে বা ভারত যেটাকে বলা হয় বর্তমানে, যখন আগমন করলেন ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আসার পর বর্তমান সময়ে যেমন আমরা মুবাল্লিগ যারা রয়েছে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের একটা বিষয় থাকে যেখানে কাজ নাই, যেখানে দ্বীনের প্রচার নাই, যেখানে সুন্নিয়তের কাজ নাই, ওইখানে যাওয়ার সময় অনেকের মন মানসিকতা থাকে না। কিন্তু খাজা গরিবে নওয়াজ যখন ভারতে আসলেন বা হিন্দের মধ্যে আসলেন, তখন ওইখানের অবস্থা কেমন ছিল? মানুষ কুফরের মধ্যে লিপ্ত ছিল, অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল, ওই মুহূর্তে এসেছিলেন আজমির শরীফে। এই বিষয় সম্পর্কে যদি আপনি কিছু বলেন। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহুল কারীম, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনাকে সুলতানুল হিন্দ বলা হয়। সুবহানাল্লাহ। এই উপাধিটা এটা আমার নবীর দরবার থেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আমার নবীর দরবারের মধ্যে উপস্থিত হলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে সুসংবাদ আসলো,
হে মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী। আল্লাহু আকবার। আমি তোমাকে ভারতের অর্থাৎ হিন্দের বিলায়ত দান করলাম। আল্লাহু আকবার, সুবহান। তো এখান থেকে এনাকে সুলতানুল হিন্দ বলা হয়। সুবহানাল্লাহ, দ্বীনের সাহায্যকারী মঈনুদ্দিন। মঈনুদ্দিন দ্বীনের সাহায্যকারী। সুবহান। তো তাহলে আমরা এটা বলতে পারি যে মঈনুদ্দিন এবং আপনি সুলতানুল হিন্দ আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ইনি উপাধি পেয়েছেন। সুবহান। আল্লাহু আকবার। এনার কবুলিয়ত এত বেশি ছিল, আল্লাহু আকবার, যখন ইনি কাবা শরীফের মধ্যে যখন গেলেন, জি, কাবা শরীফ যখন ইনি উপস্থিত ছিলেন, ওখানে যখন ইবাদতরত অবস্থায় ছিলেন, জি, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে মঈনুদ্দিন, তোমার প্রতি আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এখন তুমি যা চাও তুমি তাই পাবে। মানে এটা অদৃশ্যের আওয়াজ আসতেছে, এমন কবুলিয়ত ছিল আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা উপর। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা বলতে লাগলেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে ভারতের কি দিলাম, বেলায়াত দান করলাম। তুমি ভারতে যাও আর বেদিনকে দ্বীনের পথে নিয়ে আসো আর ইসলামকে আলোকিত করো। সুবহানাল্লাহ। এই জন্যই হিন্দের রাজা বলা হয়, হিন্দের রাজা বলা হয়, সুলতানুল হিন্দ। আসলে দেখেন, আমরা যদি দেখি, এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। জি, যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনারাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার ও প্রসারের জন্য দূর দূরান্তে ছড়িয়ে গিয়েছে। এটা কোরআনুল কারীমের মধ্যেও রয়েছে। কারণ এই উম্মতের একটা স্পেশাল গুণ হচ্ছে তারা নেকির কাজ করবে, মানে নেকির দিকে মানুষকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মানে দ্বীনের প্রচার মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানে দ্বীনের প্রচার ও প্রসার করবে। এটা উম্মতের স্পেশাল একটা গুণ এই উম্মতে। এই জন্য দেখবেন, আল্লাহু আকবার, আপনি আগের যুগের যারা নবী ও রাসূল ছিলেন, জি, দেখবেন ইনাদের উম্মতের মধ্যে অনেক আল্লাহর ওলি ছিল, কিন্তু তারা এভাবে প্রসিদ্ধ নয়। জি, কিন্তু দেখবেন উম্মতে মুহাম্মাদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের দেখবেন সারা পৃথিবীর মধ্যে, মানে দেখবেন সারা পৃথিবীর মধ্যে এনাদের মাজার রয়েছে আমার নবীর উম্মতের। হ্যাঁ, আপনি দেখবেন বাংলার জমিনের মধ্যেও রয়েছে, ভারতের জমিনের মধ্যেও রয়েছে। বিশেষ ব্যক্তি আল্লাহর ওলি যারা আমার নবীর উম্মত যারা, তাদের মাজার শরীফ রয়েছে। তো এইভাবে আমার কাজে গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, দেখেন, চিন্তা করে দেখেন, হিন্দ তখন এমন একটা এরিয়া, এমন একটা এলাকা যেখানে মূর্তি পূজা হতো। এমনকি বলা হচ্ছে এত বেশি ওই জায়গাটা, এত বেশি ফেতনা ছিল, এত বেশি এখানে আল্লাহ তাআলাকে তারা ভুলে গিয়ে বলা হচ্ছে এরা মানে গাছেরও পূজা করতো, মানে তারকার পূজা করতো, মানে এরা চন্দ্রের পূজা করতো, সূর্যের পূজা করতো। এরকম একটা জায়গা হচ্ছে হিন্দ, মানে যেটাকে হিন্দুস্তান বলা হয়, ভারত বলা হয় এখন বর্তমানে ওই এলাকাটা। তো আমার কাজে গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর দরবার থেকে যখন কি হয়ে গেল, নির্দেশ চলে আসলো, সাথে সাথে আমার কাজে গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের দিকে রওনা করা শুরু করে দিল। প্রতিমধ্যে অসংগঠনা রয়েছে, প্রতিমধ্যে ইনি বলা হচ্ছে, এটা কিতাবের মধ্যে এটা আসতেছে, কাজে গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতের মধ্যে আসতেছেন আমার নবীজির কথার উপর লব্বাইক হয়ে, তখন এমনি বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে অবস্থান করেছেন, ফয়েজ ও বরকত নিয়েছেন, অনেক আল্লাহর ওলিদের মাজারের মধ্যে গিয়েছেন। এইভাবে জীবনী থেকে আমরা যদি একটা শিক্ষার দিক নিতে পারি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলামের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য আসার ক্ষেত্রেও কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গিয়েছেন, হ্যাঁ, দোয়া করেছেন, ইনাদের থেকে আলহামদুলিল্লাহ ফয়েজ নিয়ে দ্বীনের কাজ শুরু করেছেন। সেই জন্য তো আপনার আমির আহলে সুন্নাত দাওয়াতুল খাতমুল আলিয়া বলে, যদি তুমি কোনো নতুন এলাকায় নেকের দাওয়াত দিতে চাও, প্রথমত তাদের কোনো একজন মাজার আছে কিনা, আল্লাহর ওলি আছে কিনা, প্রথমে ওখানে গিয়ে দোয়া করো, জিয়ারত করো, তারপর নেকের দাওয়াতে কাজ শুরু করো। আমরা এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে দেখেছি। আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ফয়েজ ও বরকত মুর্শিদ ওলিয়ে কামিলের আলহামদুলিল্লাহ নেক নজর আমাদের দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের উপর আল্লাহ তাআলা দয়া করুক। মাশাআল্লাহ, ওনারাও আলহামদুলিল্লাহ আমরা শিখেছি, ওনাদের থেকে দেখেছি। কারণ কিতাবের মধ্যেও এটা রয়েছে, তাসাউফের একটা বিষয়, যেভাবে প্রত্যেকটা এরিয়ার জন্য আপনার এমপি বা মন্ত্রী দেশের জন্য নিয়োগ করা হয়, ঠিক সেমভাবে রুহানিয়তের দিক থেকে, তাসাউফের দিক থেকে প্রত্যেকটা এরিয়া আল্লাহর ওলিদের হাতে ভাগ করা আছে। এই জন্য আপনি যখন আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করে কাজ শুরু করব, অবশ্যই এটাতে ফয়েজ আসবে। আর এই ফয়েজ কেমন ফয়েজ, আলহামদুলিল্লাহ আজকে পুরো 200 রাষ্ট্রে দাওয়াত ইসলামী কাজ করছে। জি জি। তো এইভাবে যদি বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধুমাত্র ভারতের জমিনে যখন আসতেছে, আমি এদিকে ইনশাআল্লাহ যাব, কারণ ভারতের জমিন তখন ছিল কুফর এর মধ্যে নিমজ্জিত, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল।
তো যখন গিয়েছেন আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে আমার আল্লাহ তাআলা এত বেশি কামালিয়াত দিয়েছেন, ইনার চেহারা মুবারক এত বেশি নুরানি ছিল। মানে কিতাবের মধ্যে আসতেছে, লেখা হচ্ছে ইনার যারা খাস একনিষ্ঠ মুরিদ ছিল তারা বলতেছেন যখন ইনি ভারতের জমিনের মধ্যে প্রবেশ করতেছেন ওনার নুরানি চেহারা দেখে দেখে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিল মানে প্রবেশ করার সাথে সাথে। আর ইনি দেখবেন আমাদের বাংলার জমিনের মধ্যে যেভাবে সবচেয়ে মানে প্রসিদ্ধ হচ্ছে ঢাকা, মানে রাজধানী, ইনি দেখবেন প্রথম যে শহরের মধ্যে প্রবেশ করেছেন ওই শহরটা তখনকার যুগের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল। সাথে সাথে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওখানে প্রবেশ করলেন সাথে সাথে এটা ছড়িয়ে পড়লো, মানে ছড়িয়ে পড়লো, মানে মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল যে এমন একজন ব্যক্তি আসছে, এমন একজন দরবেশ আসছে, এনাকে দেখে দেখে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, ইনার অনুসারে হয়ে যাচ্ছে। তো সাথে সাথে তখনকার যিনি বাদশা ছিল পৃথ্বীরাজ, তো ইনার কানে এটা খবর চলে গেল। তিনি চিন্তা করতেছে এইভাবে হলো তো আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে, আমাদের এই সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। তো সাথে সাথে ইনি একজন জাদুঘরকেও নিয়ে আসলেন যেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে প্রতিহত করা যায়। তো তখনকার যিনি সবচেয়ে বিখ্যাত জাদুঘর ছিল ইনার নাম ছিল অজয় পাল। তো ইনাকে নিয়ে আসা হলো। যখন ইনাকে নিয়ে আসা হলো জাদু করে যেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইনার ইসলামটাকে ইনার এই প্রচারকে যেন কি করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, সামনের দিকে অগ্রসর হতে না পারে, এটা যেন করা মানে বন্ধ করে দেওয়া যায়। তো সাথে সাথে অজয় পালকে নিয়ে আসা হলো। অজয় পাল আকাশের মধ্যে উঠে গেল, মানে আকাশের মধ্যে উপরে উঠে গেল যেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে জাদু করতে পারে। তো সাথে সাথে খাজা গরিব নওয়াজকে মুরিদরা বলতেছে হুজুর অজয় পাল তো মানে এখন জাদু করবে, আমরা কিভাবে বাঁচবো? ভয় পেয়ে গিয়েছিল। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কামালিয়াত এত বেশি ছিল, আল্লাহ তাআলা এত বেশি দয়া করেছেন নাকি। তো ইনি সাথে সাথে জুতাকে আদেশ দিলেন যাও ওই অজয় পালকে প্রতিহত করে আসো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো জুতা গিয়ে অজয় পালকে মাথার মধ্যে বাড়ি দেওয়া শুরু করলো, আর অজয় পাল আকাশ থেকে নেমে খাজা গরিব নওয়াজের কদমের মধ্যে পড়ে গেলেন, আত্মা চাইতে লাগলেন আর ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। এভাবে পৃথ্বীরাজ দেখতেছে এটাও হচ্ছে না। তো তার একটু সময় যখন অতিবাহিত হলো তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে একটা স্থান নির্ধারণ করলেন বসার জন্য। মানে কেমন দেখেন ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছেন। মানে বসার মতো কি ছিল, জায়গা ছিল না, মানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আমার নবীজির আদেশ করেছেন, আমার নবীজি বলে দিয়েছেন, সাথে সাথে চলে আসছে। এই জন্য আজকে আমরা নবীর উম্মত, আমরাও রয়েছি। আমাদের উচিত হচ্ছে যখন দ্বীনের কাজ হবে, নেকির কাজ হবে, তখন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবে। তো আমি যেটা আপনাকে বলতেছিলাম, তো উনি দেখেন কোনো জায়গা নাই একদম বসার মতো। তো ইনি এমন একটা জায়গার মধ্যে বসে গেলেন যেখানে উটকে বসানো হয়, মানে উট ওখানে থাকবে, মানে বাদশার উটগুলো ওখানে বাঁধা হবে। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো আবার ইনশাআল্লাহ, আপনার এখান থেকে নেব ইনশাআল্লাহ, কারামতের দিক থেকে আসবো ইনশাআল্লাহ, আমরা যাব। দর্শক আমাদেরকে অনেকে কল করেছেন, তাদের কল নেব ইনশাআল্লাহ। এরপর আমাদের নাথ ইসলামী থেকে নাথ শুনে ইনশাআল্লাহ করিম আবারও ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে আসবো। দর্শকবৃন্দ, আসলেই খাজা গরিব নওয়াজের আলোচনা শুরু করলে আসলে শেষ করার মতন না। আলহামদুলিল্লাহ অসংখ্য কেরামত আছে, অসংখ্য ঘটনা আছে। আলহামদুলিল্লাহ শুধুমাত্র যদি আমরা টাইম দিই মোবাইল লিখে বাস বলতেই থাকবে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খাজা গরিব নওয়াজের এমন কেরামতের ঘটনা রয়েছে, দ্বীনের ঘটনা রয়েছে, খেদমতের ঘটনা রয়েছে মাশাআল্লাহ। আমরা কিছু কল নেব, দেখব কারা কল দিয়েছেন, এরপর ইনশাআল্লাহ নাত শরীফ আমরা শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাহজাহান আত্তারি আরজ করছি। জি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান খাজা গরিব নওয়াজ এপিসোডের মধ্যে খাজা গরিব নওয়াজ আসমিদি সানজিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবন থেকে বর্তমানে যারা দ্বীনের মুবাল্লিগ রয়েছেন, দ্বীনের খাদিম রয়েছেন, এদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে তা যদি উপস্থাপন করা হতো বড় মেহেরবানি হতো। মাশাআল্লাহ, মারহাবা। চট্টগ্রাম থেকে আমাদের ইসলামী ভাই কল করেছেন, প্রিয় ভাই, মাশাআল্লাহ। আমরা এটা নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ কয়েকটা দিক আমরা শুনেছি, সময় আছে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ কারীম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে যে শিক্ষণীয় দিকগুলো আছে আমরা কিছু আলোচনা করেছি, আরও করবো ইনশাআল্লাহ। আর এই অনুষ্ঠানে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা খাজা গরিব নওয়াজের জীবনী থেকে যেই শিক্ষণীয় মাদানী ফুল আছে আমরা শ্রবণ করতে পারবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমি নাম বন্দর থেকে বলছি। জি। আমি একটা নাচের আসর শুনতে চাই, ভাগ্য আমার আমার আচ্ছা, নারায়ণগঞ্জ বন্দর থেকে আমাদেরকে কল করেছেন, নাতের জন্য আপনি রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ করিম নাত খা ইসলামী ভাই আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ করিম যদি সময় হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে শোনাবে, আর ইনি আপনাদেরকে শোনানোর জন্যই এসেছেন। ইনশাআল্লাহ আমরা নাত শরীফ শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি আরিফ আল মোস্তাকিম বলছি পঞ্চগড় থেকে। জি। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সুবহানাল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ করিম প্রিয় ভাই আপনাকে শোনানোর চেষ্টা করব। আমাদের নাত খা ইসলামী ভাই আছে ইনশাআল্লাহ, এনেও ইনশাআল্লাহ নোট করছেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনার পাঠানো রিকোয়েস্ট যে নাত রয়েছে যদি সম্ভব হয়, পরিপূর্ণ না হলেও 1-2 লাইন করে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। ঢাকা থেকে বলছি। জি। আজকের অনুষ্ঠান মাশাআল্লাহ, আজকের এই নতুন অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেলের উপস্থাপক এবং মুবাল্লিগদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন প্রিয় ভাই। আল্লাহ পাক আপনার বরকত দান করুক আপনাকে। আপনি আমাদেরকে মুবারকবাদ দিয়েছেন, যারা স্টুডিওতে রয়েছেন সকলের পক্ষ থেকে আপনাকেও মুবারকবাদ। আল্লাহ পাক আপনাকেও কবুল করুক, দোয়া করি। আমাদেরকে কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। জি। আমি একটি নাম জাবক শুনতে চাই, তা হলো হে হাসিনের নানা নানা, হে হাসিনের নানা। আপনি নাচ শুনতে চেয়েছেন এ হাসনাইনের নানা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। আপনি একটু শুনিয়েছেন আমাদেরকে, আমরা শুনেছি আপনার থেকে। ইনশাআল্লাহ আমরা নাত খা ইসলামী ভাই থেকেও ইনশাআল্লাহ 1-2 কলি শ্রবণ করবো ইনশাআল্লাহ। আপনি কল দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে বরকত দান করুক। মাশাআল্লাহ, আমাদের কল শেষ হয়েছে। ইনশাআল্লাহ কারীম আমরা কিছু নাচ শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ কারীম আমরা আবারও আলোচনার দিকে আসব। জি। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ধারে আমায় ডাকো তুমি হে মোর প্রিয় নবী। বুকে হোক কাবা আর অন্তর জুড়ে মদিনা, আকা আকা বুকে হোক কাবা আর অন্তর জুড়ে মদিনা, নয়নে গেতে যাক আমার হে মোর প্রিয় নবী, নয়নে গেতে যাক আমার হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়া নবী ইয়া নবী দয়ার নজর দাও না, ইয়া নবী ইয়া নবী আমায় তওবা ডাকো না। হাসনাইনের না না, এ হাসনাইনের না না, এ হাসনাইনের না না, এ হাসনাইনের না না। ইয়া নবী ইয়া নবী আমার প্রিয় নবী আমায় তওবা ডাকো না। হাসনাইনের না না, এ হাসনাইনের না না, এ হাসনাইনের না না, এ হাসনাইনের না না। ইনশাআল্লাহ করিম এরপর আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মানকাবাতও শ্রবণ করবো ইনশাআল্লাহ, একটু আলোচনা শ্রবণ করি ইনশাআল্লাহ করিম। এরপর ইনশাআল্লাহ নাতখা ইসলামিয়া থেকে যেহেতু আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক রয়েছে, তো ওনার মানকাবাতও শ্রবণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করিম আমরা কাসর হুজুরের কাছে আসবো। যে হুজুর আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, মাশাআল্লাহ ইনি ইসলামের কাজের জন্য মাশাআল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ নিজেকে কোরবানি করেছেন, আজমির শরীফে তাশরিফ নিয়ে এসেছেন, ওনার যে ঘটনা অলৌকিক জানলাম। আপনি খাজা গরিবে নওয়াজের পরিচিতি, ওনার ইলমে দ্বীনের প্রতি যে মহাব্বত ভালোবাসা তাও জানলাম। একটু আপনার থেকে জানবো, বিশেষ করে আল্লাহর ওলিদের কথা যখনই আসে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্য আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও আলহামদুলিল্লাহ কোরআন কারিমে অসংখ্য আয়াতে মোবারকা অবতীর্ণ হয়েছেন, নাজিল করেছেন আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলিদের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের যে একটা বিষয়ের সাথে সম্পর্ক, এটা হচ্ছে তাসাউফ। তাসাউফের সাথে সাথে বায়াত এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মুরিদ হয়েছেন ইনার পীর সাহেব, ইনশাআল্লাহ তাসাউফের বিষয়ে, বায়াতের বিষয়ে যদি কিছু বলতেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে। আসলে বিষয় হচ্ছে যে যেমন আমার হুজুর এখন নাদেশের মধ্যে বলল, জি আজকে যে শহরকে আমরা মদিনা বলে জানি, সে শহর একসময় মানুষ সেদিকে খারাপ হিসেবে জানতো। যখন সেই শহরে আমার নুরানি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়ে গেল, আমার নবীর সাদকায় ওই শহরটা এমন নুরানি হয়ে গেল, এখন সেই শহরে যাওয়ার জন্য লাখ কোটি মানুষ দিন রাত কান্না করে, এটা কম আসে। যখন ওই শহরের সাথে সম্পৃক্ত যখন আমার নবী হলেন না, তখন ওই শহরটাও দামি হয়ে গেল। তো আমাদের মতো সাধারণ মানুষও যখন আউলিয়া কেরাম আল্লাহর ওলিদের সাথে সোহবতে চলে যায়, একটা কথা আছে না, সারা রাত ইবাদতের চাইতেও মনে হয় একজন আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ সময় বসা এটা উত্তম বলা হয়েছে। তো যেটা আপনি বললেন, এই যে ইনি বায়াত গ্রহণ করা, ইনার যে নেক সোহবত গ্রহণ করা, আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে আজকে আমরা মশহুর, যে আজকে আমরা এখনো পর্যন্ত ইনার তাজকিরা করে আলোচনা করি, তার পিছনে কিন্তু ইনি যে পীরের বায়াত হয়েছেন তারও কিন্তু অবদান রয়েছে। সেটাও যেটা বলেছেন মাশাআল্লাহ, এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ফরমানে মুবারকা, যে নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমলের থেকে উত্তম। সুবহানাল্লাহ, নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল থেকে উত্তম রয়েছে। এবং অন্য ক্ষেত্রে বলা হয়েছে যে বদকার লোকদের সংস্পর্শ গ্রহণ করা বা তাদের সাহচর্যে যাওয়া বদ আমল করা থেকে আরো নিকৃষ্ট। তো আপনি যেটা বললেন আসলেই যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী বাস
এটার মধ্যে যদি তাসাউফের যে বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা অনেক সময় তাসাউফের কথা সাধারণ মানুষ অনেক সময় বললে ভয় পেয়ে যায়, না জানি এটা কোন দেশের বা কোন দুনিয়ার কথা বলছে। আসলে কোনো দুনিয়ার না, এটা এই দুনিয়ারই কথা। এটা মহান ওলি কামিল যারা রয়েছে তাদের কথা, তাদের সংস্পর্শে যাওয়া, এটাই তো তাসাউফ অর্জন করা না, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া। আগে তো যেতে হবে, আমরা অনেক সময় এটা বিশ্বাসও করতে চাই না। আপনি হুজুর খাজা গরিবে নওয়াজকে দেখেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ, আমার হুজুর বলল যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই যখন আমার নবীর পক্ষ থেকে এসে কোথায় আজমির শরীফে বলেন বা হিন্দের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন এর নুরানি চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটার ব্যাক হিস্ট্রিটা আগে আপনি দেখেন, ইনি কেমনে মর্যাদাতে পৌঁছেছে, ইনি কত আল্লাহর ওলি সোহবতে গিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে এসেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা তো আলাদা একটা পার্ট, এটা আমরা আলোচনা তো আলাদা, কিন্তু ইনি এই মর্তবায় আসার জন্য ইনি কত যে শহর গমন করেছেন, কত শহরে মুসাফির হয়েছে, কত শহর সফর করেছে, কত আল্লাহর ওলি কদমে গিয়ে ইনি আপনার কি বছর পর বছর অতিবাহিত করেছে। ইনি সকল ওলিদের সরদার আমার হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে হয় প্রায় 5 বছর ইনার কদমে ছিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কুতুবিয়ত থেকে তো ফয়েজ নিয়ে আসছে না, এটা একটু বলি সবার জন্য, মাশাআল্লাহ শিক্ষণীয় বিষয় এটা। আল্লাহ পাকের দয়া, ইনি প্রথমত যখন ওই যে বললাম 15 বছর বয়সে ইনি কেমনে এই পর্যায়ে আসলে, মাশাআল্লাহ আমার হুজুর আর কারামত বলবেন, তো ইনারা এত কারামত এত মারতাবা এগুলো পৌঁছার আগে ব্যাক হিস্ট্রি যেটা ছিল দৈনন্দিন জীবন, সেটা তো আপনি একটু দেখেন যে ইনি আল্লাহ পাকের দয়া প্রথমে তিনি সমরকন্দ এর মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহ পাকের দয়া কোরআনে পাকের হিফজ সুবহানাল্লাহ হাফিজে কোরআন হয়ে গেলেন, এবং মৌলানা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি থেকে ইলমে দ্বীন তিনি প্রথমে শেখেন। এরপরে কাদা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যতই ইলম শিখতেন, বলা হচ্ছে আমরা মনে করেন হুজুর আপনার গোসলের বিষয় জানি না বা এই ইলমের পার্টটা আমরা জানি না, শিখে ফেললাম অনেক কিছু আমি হয়ে গেলাম, কিন্তু ইনার ব্যাপারে বলা হচ্ছে যত ইলম শিখছে তত আরো ইলমের পিপাসা থেকে বেড়ে যাচ্ছে। পানি খেলাম, পানির পিপাসা তো মিটলো না, বরঞ্চ আরো পিপাসা বেড়ে যাচ্ছে। ইনি বলছে আমি আরো ইলমে দিন অর্জন করবো। তো ইনার মধ্যে এভাবে পাচ্ছে যে অতএব তিনি সমরকন্দ শিখে বোখারার মধ্যে চলে গেলেন। বোখারার পর থেকে তিনি প্রসিদ্ধ আলিমুদ্দিন শাইখ হুসামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগরিদ তিনি গ্রহণ করলেন, এবং প্রায় 5 বছরের সংক্ষিপ্ত সময়ে তিনি তখনকার প্রচলিত জ্ঞান অর্জন করলেন, এবং জাহেরি জ্ঞান শিখে নেওয়ার পর তিনি এবার বাতিনি জ্ঞানের দিকে নজর দিলেন, যেটা মাশাআল্লাহ আপনি বলছেন বিভিন্ন। এরপর তিনি ইরানের হারওয়ান, এখন আসছে ওই যে আপনি যেটা বললেন বায়াত গ্রহণ করার, ইরানের হারওয়ান নামক শহরের মধ্যে তিনি গিয়ে পৌঁছালেন। ওইখানের মধ্যে একজন ব্যক্তি ছিল আল্লাহর ওলি, ওলিদের সরদার বলা যেতে পারে, খাজা উসমান হারুনি, অর্থাৎ হারুনি শহরের নাম থেকে নামটা হারুনি এসে অর্থাৎ খাজা উসমান রহমতুল্লাহ আলাইহি এর নিকট তিনি বায়াত গ্রহণ করলেন, এবং প্রায় 20 বছর পর্যন্ত পীর থেকে ফয়জু বরকত হাজির করেছেন, পাওয়ার নিয়েছেন ইলমে দ্বীনের, বরকত নিয়েছেন। এই জন্যই তো আজকে আমার হুজুর বলছেন যে এত ইনার কারামত, এত ইনার ফয়জু বরকত। এবং ইনি 545, আপনি দেখেন একটা বিষয়, 545 হিজরি থেকে নিয়ে 622 হিজরি পর্যন্ত প্রায় এখানের মধ্যে 77 বছর হয়, এবং বলা হচ্ছে এই 77 বছরের অধিকাংশ সময় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সফরের মধ্যে অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখানে ওনার হুজুর বলা হচ্ছে ইনার খাজা গরিবে নওয়াজের যে মর্তবা, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ইনি বেশি সফর করতেন, ইলমে দ্বীন অর্জন করতেন, এবং 77 বছরের অধিকাংশ সময় তিনি সফরের মধ্যে অতিবাহিত করেছেন। আর আজকে আমাদেরকে দ্বীনের জন্য কেউ বলুক হুজুর একটু সময় বের করেন, একটু সফরের মধ্যে আসেন, তাহলে আজকে তো আমরা খাজা গরিবে নওয়াজকে মহব্বত করি ঠিক, তাদের মতো এরকম আপনি শুনে অবাক হবেন ইনি সফরের মধ্যে কোন কোন শহরে গিয়েছে। অনেক শহরে গিয়ে তার মধ্যে কিছু নাম আজকে এসেছে। ইনি আলহামদুলিল্লাহ মদিনা মুনাওয়ারায় গিয়েছে, মক্কা মুকাররমায় গিয়েছে, খোরাসান গিয়েছে, সমরকন্দ গিয়েছে, বুখারায় গিয়েছে, ইরাকের মধ্যে গিয়েছে, হারওয়ানে গিয়েছে, বাগদাদ গিয়েছে, কিরমান গিয়েছে, হামদানে গিয়েছে, তিবিজে গিয়েছে, আস্তারবাদ গিয়েছে, খারখান, হারবাত, গজনি, বাদাখশাহ, দামেস্কের মধ্যে, জিলানি, আসফাহান, মুলতান, লাহোর, দিল্লি, আরো অসংখ্য শহর আছে যিনি সফরের উপর সফর করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দ্বীনের জন্য। ইনশাআল্লাহ আমরা যাব শহীদ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। এর আগে একটু করে আমরা খাজা গরিবে নওয়াজের একটি মানকাবাত শ্রবণ করি ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ শহীদ ভাইয়ের কাছে আসবো। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদি
দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা। ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা। যাই না কেহ ফিরে খালি হাতে নিরাশ হয়ে, খাজা খাজা, যাই না কেহ ফিরে খালি হাতে নিরাশ হয়ে, পূর্ণ করো মনের আশা ভাসনা আমার খাজা, পূর্ণ করো মনের আশা বাসনা আমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা। খাজা 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 খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা। আজমের শরীফে ডেকে আমায় দেখাও তোমার রোজা, খাজা খাজা মেরে খাজা। আজমের শরীফে ডেকে আমায় দেখাও তোমার রোজা, বলবো সেখানে গিয়ে মনের ব্যথা আমার খাজা, বলবো সেখানে গিয়ে মনের ব্যথা আমার খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা। ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, দরবার তোমার বড়ই আলিশান ও গো আমার খাজা, হয় না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা। গরিব সহায় দুঃখীদের ফরিয়াদ শুনো খাজা, খাজা 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 খাজা, গরিব সহায় দুঃখীদের ফরিয়াদ শুনো খাজা, আশা ভরসা তুমি তাদের ও গো আমার খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা, দরবার তোমার বড়ই আলিশান গো আমার খাজা। অধম গুলাম এ পাপী পেতে চাই তোমার দিদার, অধম গুলামে পাপী পেতে চাই তোমার দিদার, অধম গুলাম পাপী পেতে চাই তোমার দিদার, দেখাও না তাকে
জলবা তোমার গো খাজা দেখাও না তাকে জলবা তোমার ও গো আমার খাজা মেরে খাজা मेरे ख्वाजा या मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन या ख्वाजा मुईनुद्दीन हसन दरबार तुम्हार बड़ई आलिशान गो আমার খাজা হই না কখনো বঞ্চিত ভিখারি তোমার খাজা দরবার তোমার বড় আলিশান ও গো আমার খাজা আমিন আমিন মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের ফসিলায় আমাদের সকলের বাতিনি সকল রোগ বিমারিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমিন। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী কতই না চমৎকার। তো আমরা শুধু শোনার মধ্যে না থাকি, আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ ভালো, নিজের প্র্যাকটিক্যালি আমল করার আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ কারীম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে আলোচনা শুনছি। এখন আমরা আবারও শহীদ ভাইয়ের কাছে যাব। আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অনেক চমৎকার আলোচনা আমরা শ্রবণ করছি, তাসাউফের বিষয়ে, বায়াতের বিষয়ে, ইনি নেকির দাওয়াতের বিষয়ে, ইসলামের কাজের বিষয়ে। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা বর্তমানে আমাদের সমাজেও প্রয়োজন রয়েছে, যদি দেখি আমরা আজকের বর্তমান সময়ে যে সমাজে আমরা বসবাস করছি, যে দেশে আমরা রয়েছি, একে অপরের পাশে দাঁড়ানো, গরিবদের প্রতি দয়া করা, মানুষের প্রয়োজনে কাজে আসা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির এনার জীবনের একটা পার্ট ছিল, যে পার্টে শুধু এটাই ছিল যে খাদ্য, মানুষকে যেন খাদ্য দেয়, মানুষের সেবা, যেটাকে বলা হয় যে সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা, একটা স্লোগান আছে। এই স্লোগানকে যদি আমরা দেখি বাস্তবায়নের যে কাজ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে, তো ইনশাআল্লাহ কারীম আমরা শুনবো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে খাদ্যের ব্যাপারে, মানুষের সেবার ক্ষেত্রে, মানুষের প্রয়োজনের কাজে আসার ক্ষেত্রে, মানুষকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এনার যে জীবনী ছিল বা এনার যে জীবনের একটা অধ্যায় ছিল, ইনশাআল্লাহ কারীম এই ব্যাপারে আমরা শ্রবণ করব। জি হুজুর। জি মাশাআল্লাহুল কারীম। আসলে দেখেন আল্লাহর ওলিগণ, জি এনারা আল্লাহু আকবার, এনারা এমন যে আল্লাহ তাআলার মহব্বত অর্জন করার যেগুলো মাধ্যম রয়েছে এগুলো অবলম্বন করতেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার নাম খুবই মশহুর, খুবই বিখ্যাত, গরিবে নওয়াজ। মানে গরিবদের কি করা, হাতির দাড়ি করা, গরিবদের প্রতি উদারতা, গরিবদের খেয়াল রাখা, আমার কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার মধ্যে ছিল। তো যেহেতু আজকে আমাদের বিষয়েও কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার জীবনী, প্রত্যেক আল্লাহর ওলিগণ প্রত্যেক জায়গায় শ্রেষ্ঠ, তেমনিভাবে যেহেতু সুলতান হিন্দ আতাই রসুল যেহেতু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনি অনেক উদার ছিলেন, ছোটবেলা থেকে উদার, যেটা আমরা শুরুতেই শুনেছি, ছোটবেলা থেকে অনেক উদার ছিলেন আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। মানে কারো যদি কোনো বিপদ হয়ে যেত সাথে সাথে তিনি অস্থির হয়ে যেতেন, তেমনি অন্যের বিপদে, হ্যাঁ অন্যের বিপদে সাথে সাথে তিনার উদারতা এমনভাবে ফুটে উঠতো, তিনি অস্থির হয়ে যেতেন। অনেক ঘটনা রয়েছে আমাদের ব্যাপারে যদি দেখি, পুরোটাই উল্টা। এখন আরেকজনকে বিপদে ফেলার জন্য অনেকে অস্থির থাকে, অথচ ওনাদের সিস্টেম ছিল যে মানুষ বিপদে আছে এই জন্য অস্থির হয়ে যেতে। মানে কিতাবের মধ্যে ঘটনা আসতেছে, এক কৃষক আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারের মধ্যে একটা আরজ করলেন, ইনার সম্পদগুলো বাদশার দরবার থেকে কর্মচারীরা এসে নিয়ে গিয়েছে। তো সাথে সাথে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি চাইলে চিঠি লিখে বলতে পারতেন, কারণ ওখানে যিনি বাদশা ছিলেন ইনি হচ্ছেন শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনার এই শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ তাআলা সম্পর্কে খাজা গরিবে নওয়াজ ভবিষ্যৎবাণী করেছেন, বলতেছেন এই শামসুদ্দিন আলতামাশ এই যুবকটা
ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাই হবে না। আগে বলে দিয়েছে। আগে বলে দিয়েছেন, মানে কেমন দূরদর্শিতা। কারণ এই জন্য তো হাদিস মুবারকের মধ্যে রয়েছে তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ মানে এটার আপনি যদি দেখেন তারা যদি ভালো নজর দিয়ে তাকায় তাহলে আপনি ওলি হয়ে যাবে। যেমন হ্যাঁ ওলি হয়ে যাবে। তাদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। এই জন্য তারা যদি অসন্তুষ্টি দিয়ে তাকায় তাহলে আপনার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করা উচিত। তো আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাথে সাথে সিঁড়ি দেখলেন না, সাথে সাথে রওনা করা শুরু করে দিলেন দিল্লির দিকে। মানে অনেক দূরে দিল্লি ছিল তখন, তো ওখানে শহরের মধ্যে রওনা করা শুরু করে দিল। শুরু যখন করে দিল তখন ওই দিল্লির মধ্যে খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা ছিলেন। উনি একদম আলিশান যেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যেন আপ্যায়ন করতে পারে আলিশান ভাবে। তা এদিকে শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি দিল্লির বাদশা ছিলেন উনিও চলে আসলেন। তো এসে বলতেছেন হুজুর আপনি কেন এসেছেন, আমাদেরকে বলতে পারতেন, আমরা চলে যেতাম। তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন এই কৃষক আমার দরবারের মধ্যে আরজ করেছে, এই কৃষকের সমস্যাকে সমাধান করার জন্য আমি এখানে চলে আসছি, এই গরিব কৃষকের সমস্যা সমাধানের জন্য আমরা চলে আসছি। তখন খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন হুজুর আমাদেরকে বলে দিলে হয়ে যেত, আমরা তো করে দিতে পারতাম। তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন আমি এর কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি নিজেই চলে আসছি এর কষ্ট দূর করার জন্য। তো চিন্তা করে দেখেন কেমন ছিলেন আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার উত্তম চরিত্র কেমন ছিল। এই জন্যই তো দেখবেন কিতাবের মধ্যে আসতেছে ইনার হাতে হিন্দের মধ্যে, যেহেতু এনাকে সুলতানুল হিন্দ বলা হয়েছে, হিন্দের মধ্যে আল্লাহ তাআলা ইনার মাধ্যমে 90 লাখের বেশি মানুষকে ইসলামের মতো এরকম একটি সুদা পান করিয়েছেন, মানে ইসলামে দীক্ষিত হয়েছে এনার মাধ্যমে 90 লাখ মানুষ। কারণ এনার সুন্দর চরিত্রের মাধ্যমে দেখবেন কিতাবের মধ্যে এটাও এসেছে এনার কেমন চরিত্র, কেমন উদার ছিল, কেমন সুন্দর ছিল। আমি ঘটনা একটা বলতেছিলাম আপনাকে শুরুতে, সেটা হচ্ছে ওই উট বাঁধার জায়গা যেটা ছিল। তো ওনাকে যখন এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, মানে আপনি চলে যান, এখানে আমাদের উট বাঁধার জায়গা, বাদশাহের উট বাঁধবে। তো ইনি কি করলেন, চলে আসলেন। কেমন দেখেন আল্লাহর ওলিগণ, মানে কোনো তর্ক নাই, চলে আসলেন। কারণ তাদের তো কোনো ভয় নাই, কারণ কোনো টেনশনও নাই, চিন্তাও নাই। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের তো কোনো টেনশন নাই। তো চলে আসলেন। কি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক বলেছেন তাদের জন্য সুসংবাদ। তো চলে আসলেন। এখন এদিকে বাদশার উট চলে আসলো বাঁধার জন্য। তো বাদশার উট যখন বসছে, উঠানোর জন্য যখন সবাই চেষ্টা করতেছে, তখন বাদশার উট আর উঠতেছে না। দেখেন আল্লাহর ওলিগণের কেমন ক্ষমতা, কেমন আল্লাহ তাআলা দয়া করেন তাদেরকে। তো উঠতেছে না, তখন সবাই বুঝে গেল এই উঠবে না, কারণ এখানে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার মতো এত বড় একজন কামেল ওলিকে বসানো হয় নাই। যখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি দরবারের মধ্যে এসে যখন ক্ষমা চাইলেন, এরপর উট ওই বসা থেকে উঠলো। আল্লাহু আকবার। উঠেও খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন, তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা তাদের ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে উঠো ওই বসার স্থান থেকে উঠে গেল। তো এটা হচ্ছে আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার ক্ষমা, উদারতা। আমার হুজুর যেটা ঘটনা বললেন, এটার আগে যেটা একটা বাদশাহের সাথে ঘটনা বললেন, দেখেন না, যেটা হুজুর বললো যে উনি চাইলে চিঠিটা দিয়ে সমাধান দিয়ে দিতে পারতেন, কিন্তু ইনি একটা কথা বললেন যে তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো। আল্লাহ পাক তো চাইলে মানে আমার কাছে না পাঠিয়ে আর কার কাছে তো পাঠাতে পারতেন। আল্লাহ পাক তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আর আমি দায়িত্বটা পালন করার মতো করে করলাম। একটা শহর থেকে একটা শহর সফর করে চলে গেলেন এবং গিয়ে বললেন আমি তোমার দুঃখীর, যে তুমি দুঃখ পেয়েছো না, দুঃখের অংশীদার হওয়ার জন্য তোমার সাথে এসেছি। আজকে আমরা বাইরের মানুষ দূরে থাক হুজুর, নিজের আপন প্রতিবেশী হোক, পরিবার হোক, সে পেরেশানগ্রস্ত, সে টেনশনের মধ্যে আছে, তার পাশে গিয়ে একটু বলার আমার সময় নেই, ভাই তোমার কি পেরেশানি, তোমার কি টেনশন। আজকে দুঃখের বিষয়, আজকে এমনও আছে সোশ্যাল মিডিয়ায় বলে, মোবাইল বলেন, আমরা এমন ব্যস্ত করার মধ্যে সদস্যরা, মা একটু টেনশনের মধ্যে আছে, বাবা একটু টেনশনের মধ্যে লিখতো, তার পাশে গিয়ে একটু খবর নেওয়ার আমার এই সময় নেই। বাবা আপনি কি টেনশনে আছেন, মা আপনি কি টেনশনে আছেন, ভাই আপনি কি টেনশনে আছেন, আমাকে তো শেয়ার করেন, আমি আপনাকে কিছু টেনশন লাঘব করতে পারি কিনা দেখি। ওনারা একজন সাধারণ মুসলমানের দুঃখকে দূর করার জন্য এক দেশ থেকে আর দেশে সফর করতো, আর আমরা ঘরের পরিবারের ভাইয়ের বলেন, বোনের বলেন, দুঃখ দুর্দশা দূর করার জন্য আজকে আমাদের সময় নেই। এটা হচ্ছে আজকে আমাদের বর্তমান অবস্থা। হাদিসে মুবারাকের মধ্যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে চাহিদা পূরণ করা উম্মতের, মানে কোনো চাহিদা যদি উম্মতের থাকে
এর চাহিদা পূরণ করার কেমন ফজিলত। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আমার উম্মতের চাহিদা পূরণ করে তাহলে আমি তার প্রতি খুশি হব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যার প্রতি খুশি হয়ে যাব, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবে, হায় হায়, আর আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য চাহিদা পূরণ করা, মানে উম্মতের চাহিদা পূরণ করা, এটা আসলে মুসলমানকে কাউসার ভাই একটা পার্ট বলা হয়েছে না, একে অপরের জন্য পার্ট, শরীরের একটা অংশ। শরীরের মধ্যে কোনো জায়গাতে কেউ যদি ব্যথা পায় তার পুরো শরীরে অনুভব হয়। তো একজন কামিল মুমিন, একজন মুসলমান, সে স্বাভাবিক তার অপর মুসলমান ভাই কষ্ট পেলে অটোমেটিকলি তার কষ্ট আসবে। কিন্তু আজকে আমরা একটু চিন্তা করে দেখি, কিন্তু অনেক সময় কিন্তু কাউসার ভাই এই বিষয়টা হয়, কেউ পেরেশানিতে আছে, যেমন বর্তমান সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যেটা বললেন, এগুলোতে এখনও প্রচার করে যে আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, কিন্তু আমার যারা আপন মানুষ আছে তাকে আমার ভয় লাগে। কেমন একটা কথা না, যে আমার পৃথিবীর অন্য কোনো কিছু, অন্য বস্তুর প্রতি এতটুকু ভয় নাই, যে আমার যে আপন আছে তার প্রতি আমার এতটা ভয়। কিসের জন্য? সে আমার পার্সোনালিটি জানে, সে আমার দুর্বল বিষয়গুলো জানে, হয়তো সে আমার দুর্বল বিষয়গুলোতে জানি কখন হাত মারে বলা যায় না। তো এই যে বিষয়গুলো দর্শকবৃন্দ, আসলে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আমরা কারো কোনো গোপন বিষয় জেনে গিয়েছি, আল্লাহ পাক তার জিনিসটা গোপন রেখেছে, আমি কেন প্রকাশ করব? সোশ্যাল মিডিয়াতে কখনো স্ট্যাটাসের মাধ্যমে, কখনো ভিডিওর মাধ্যমে, কখনো বাস কোনো ইশারার মাধ্যমে শুধু বাস কষ্ট দেওয়া, প্রচার প্রসার করতে পারলেই আমাদের হয়তো মনে শান্তি হয়। অনেক সময় হয় যে তার কষ্ট হলেই আমার শান্তি, তার টেনশন গেলেই আমার শান্তি। নাউজুবিল্লাহ, এমন চিন্তা ভাবনা আমাদের যাদের আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটা বিষয় বাস চায়ের দোকানে আড্ডায় বসছে, বাস তার বিষয়টাকে নিয়ে আবার একে অপরকে কথা ছেড়ে দিচ্ছে, তার এটা দেখলাম, তার এই বিষয়টা দেখলাম, অমুকের ছেলে এটা, অমুকের মেয়ে এটা, অমুকের ঘরে এটা, অমুকের ঘরে এটা। আরে ভাই, আপনি যার কথা বলছি সেও আমার মতন মুসলমান ভাই, আমার মনে রাখতে হবে এমন বিপদ আমারও তো আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। মনে রাখবেন, সম্ভব হলে যারা দর্শকবৃন্দ আছেন বলবো, যদি এমন ব্যক্তি শরঈ কোনো বাধা যদি না থাকে, যদি এমন পরিস্থিতি দেখেন, মুখ বন্ধ করে দিবেন, যে না, তার বিষয়ে আপনার বলার প্রয়োজন নেই, কেন আমরা তাদের কথা কেন বলবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। অনুষ্ঠানে প্রায় শেষ সময়ে চলে এসছে, দর্শকের প্রতি আপনার শেষ কোনো মেসেজ থাকলে যদি বলেন হুজুর। জি মাশাআল্লাহ, আমি এটা বলবো, অনুষ্ঠানের শুরু থেকে প্রথম দিকে যদি আমরা দেখি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমি দিন শিকার প্রতি কেমন আগ্রহ ছিল, জি, তা আমাদেরও থাকা উচিত। ইলমি দিন শিকার জন্য এমন অবস্থা এনার ছিল যে জজবা ছিল, নিজের ধন সম্পদ পর্যন্ত কি করে দিয়েছেন, দান করে দিয়েছেন, এমন ইলমি দিন শিকার জন্য বের হয়ে গিয়েছে। এরপর আমি বলবো ইনশাআল্লাহুল কারীম দিনের প্রতি দরদ, জি, মানে ইসলামের প্রচার ও প্রসার করা, এটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা উম্মতের একটা বাস আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছিয়ে দাও। এটা উম্মতের বিশেষত্ব রয়েছে। এই উম্মতের বিশেষত্ব হচ্ছে এই উম্মত সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপর যদি আমি আপনাকে বলি যে আমরা কখন উদার হব, কখন আমরা নেককার হব, সেটার অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া অর্জন করা। এটা আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা জিন্দিগির দিকে যদি আমরা তাকাই না, তাহলে দেখব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা বলতেছেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা 70 বছর যাবৎ উজু অবস্থায় ছিলেন সর্বদা। মানে তাকওয়া কেমন ছিল, 70 বছর। এরপর বলা হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি মানে দিনে একবার কোরআন খতম করতেন, রাতে একবার কোরআন খতম করতেন। অধিকাংশ দিনের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আশরের নামাজের সময় যে উজু করতেন, ওই উজু দিয়ে ফজর নামাজ আদায় করতেন। কেমন ইবাদত গুজার ছিলেন, মানে অধিকাংশ রাত এভাবে কেটেছে আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে মানে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে ভয় করা। কারণ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার একটা বাণী হচ্ছে, যদি লোকেরা জানতো কবরে শুয়ে থাকা অবস্থা কেমন হবে, মানে যদি লোকেরা জানতো এটা যে কি কবরে শুয়ে থাকা অবস্থা, কবরের অবস্থা কেমন হবে, যে ওখানে একলা অন্ধকার, কেউ নাই, অন্ধকারের মধ্যে থাকতে হবে। কিতাবের মধ্যে এতটুকু এসেছে যে কি মানে বুজুর্গানের দিন এতটুকু বলেছেন যে কি কোনো আযাব হবে না, এতটুকুই আযাব যে আপনাকে একা থাকতে হবে। এটা আমরা সহ্য করতে পারবো না, একা কবরের মধ্যে আমরা একাকিত্ব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ মানুষকে সামাজিক জীব বলা হয়, তো মানুষ একা থাকতে পারে না। তো বলা হচ্ছে এটা অনেক বড় আযাব,
যে একা থাকা কবরের মধ্যে। তো কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা বলতেছেন, হে লোকেরা, তোমরা যদি জানতে কবরে শুয়ে থাকা অবস্থা সম্পর্কে, তাহলে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়াতে দাঁড়াতে তোমরা গলে যেতে, মানে গলে পড়ে যেতে তোমরা। চিন্তা করে দেখেন, এই জন্য তাকওয়া অর্জন করলে ইনশাল্লাহ আমরা কাউকে আঘাত করব না, কষ্ট দিব না, কারো প্রতি আমাদের রাগ আসবে না, আমরা গুনাহ করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার জীবনী, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। আমিন আমিন, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। লাস্ট কোনো মেসেজ দিতে চান হুজুর? পরিশেষে এটাই বলবো, আমার হুজুর যেটা বললেন যে আসলে হুজুর যে কবরের কথা বলছেন, ফজিলতের কথা বলছেন, এগুলো যখন মানুষ শুনে না তখন তার অবশ্য অন্তর নরম হয়। এগুলো আমার হুজুর কোথা থেকে বলছে? হুজুর ইলমে দ্বীন অর্জন করেছেন, আমার যে স্টাডি করেছেন সেখান থেকে বলছেন। আমার কাজা গরিবে নওয়াজের যদি আপনি ব্যাক হিস্টোরি দেখেন, ইনার পিছনে যদি লাইফ দেখেন আপনি, উনিও ইলমে দ্বীন অর্জন করেছেন। দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার কারণে আজকে ওনাকে আমরা খাজা গরিবে নওয়াজ বলছি। আমাদের উচিত ইলমে দ্বীন অর্জনের সময় দেওয়া। নিজের বই পড়ালেখা, মাকতাবতুল মদিনার মধ্যে বিভিন্ন বই আছে, কিতাব আছে, মাকতাবতুল মদিনা থেকে বই সংগ্রহের মাধ্যমে হোক, মাদানী ছেলে দেখার মাধ্যমে হোক, সাপ্তাহিক ইসলামে যাওয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমিন আমিন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, খাজা গরিবে নওয়াজের আলোচনা আমরা শুনেছি। যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আমাদের স্টুডিওতে যারা মুবাল্লিগগণ ছিলেন, যারা চ্যানেলের বিশেষ করে ক্যামেরার বাইরে যারা কাজ করেছেন, সকলের শুকরিয়া আদায় করছি। আজকে এখান থেকে বিদায় নিব। আগামী পর্বে ইনশাআল্লাহর কারীম আবারও আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।